আসসালামু আলাইকুম। 97 বিএমএ লং কোর্সের সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ, পরীক্ষার আর মাত্র 2টি দিন বাকি আছে। আগামী শুক্রবার দিন অর্থাৎ 8ই মে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমরা ইতিমধ্যে জেনেছি আমাদের সেনাবাহিনীর লিখিত পরীক্ষায় 4টা বিষয়ের উপর পরীক্ষা হয়ে থাকে, পূর্ণমান থাকে 100। তো আমাদের আজকের বিষয় হচ্ছে আমাদের জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান। তোমরা কিভাবে সহজেই জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানে পাস করতে পারো সেই বিষয়ে আজকে আমরা কিছু টিপস এবং ট্রিক্স বলে দেওয়ার চেষ্টা করব। কারণ ম্যাক্সিমাম ছেলে মেয়ে কিন্তু আমাদের এই জেনারেল নলেজে খারাপ করে থাকে। তো জেনারেল নলেজকে যদি আমরা ভাগ করি তাহলে মোট 3টা ভাগে আমরা এখানে ভাগ করতে পারি। প্রথমত বাংলাদেশ প্রসঙ্গ, দ্বিতীয়ত আন্তর্জাতিক প্রসঙ্গ এবং তৃতীয়ত সাম্প্রতিক বিষয়াবলী বা কারেন্ট অ্যাফেয়ার্স। তো কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক বিষয়াবলীর জন্য আমাদেরকে লাস্ট ফেব্রুয়ারি থেকে এই মে মাসের 3 থেকে 4 তারিখ পর্যন্ত যেই ঘটনাবলীগুলো ঘটেছে সেগুলো সম্পর্কে আমাদের ভালো ধারণা রাখতে হবে। বিশেষ করে আমাদের যে প্রত্যেক মাসে কারেন্ট অ্যাফেয়ার্স বের হয় সেটার যেই রিসেন্ট ইনকোয়ারি ইনফো যেটা আছে, অর্থাৎ ইংরেজিতে যে সাম্প্রতিক বিষয়াবলীগুলো দেওয়া থাকে সেটা এবং সাম্প্রতিক প্রশ্নোত্তর যেটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের একদম প্রথম 1-2 পেজের মধ্যে এটা দেওয়া থাকে, সেটা আমাদের পড়ে নিতে হবে। এছাড়াও আমাদের ফেসবুক গ্রুপ, প্রাইভেট গ্রুপে যারা কানেক্টেড রয়েছে তাদের জন্য কিন্তু আমরা গত 4 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু মাত্র 4টা পেজে তোমাদেরকে কিন্তু আমরা এখানে দিয়ে রেখেছি। তো কারেন্ট অ্যাফেয়ার্সের যে 4টা পেজ দেওয়া হয়েছে এটা যদি তোমরা খুব ভালোভাবে পড়ো, ইনশাল্লাহ সাম্প্রতিক বিষয়াবলী থেকে যে কোনো প্রশ্ন হোক এখান থেকেই তোমরা কমন পাবা। এরপরে আসি আমরা বাংলাদেশ প্রসঙ্গ বা বাংলাদেশ অ্যাফেয়ার্স। সো বাংলাদেশ প্রসঙ্গ থেকে প্রথমে আমাদের বাংলাদেশের ইতিহাস বা হিস্ট্রি থেকে কোয়েশ্চন হয়। সেটা হচ্ছে বিশেষ করে 1947 থেকে আমাদের বর্তমান সময় পর্যন্ত যেটা রয়েছে, অর্থাৎ আমাদের পাকিস্তান আমল এবং আমাদের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বর্তমান যে সময়টা রয়েছে এখান থেকে প্রশ্ন হয়। এছাড়া খুব কম প্রশ্ন হয় আমাদের ব্রিটিশ আমল এবং আমাদের প্রাচীন যুগ থেকে প্রশ্ন খুব কম হয়। এই জন্য আমাদের পাকিস্তান আমলটা খুব ভালোভাবে দেখতে হবে। এবং এটার পাশাপাশি আমাদের মুক্তিযুদ্ধ রিলেটেড একটা প্রশ্ন কিন্তু অবশ্যই আমাদের পরীক্ষায় এসে থাকে। মুক্তিযুদ্ধ চ্যাপ্টারটা খুব ভালোভাবে দেখতে হবে। আমাদের আর্ম ফোর্সেস বা সশস্ত্র বাহিনী থেকে প্রতি বছরই কিন্তু একটা প্রশ্ন হয়ে থাকে। এছাড়া আমাদের বিভিন্ন স্থাপনা ও স্থপতির নাম, বিভিন্ন বিখ্যাত সাল এবং দিবস, বই এবং লেখকের নাম আমাদের পড়তে হবে। এছাড়াও আমাদের বিখ্যাত ব্যক্তি, স্থান এবং ঘটনাবলী সম্পর্কিত যে টিকাগুলো রয়েছে সেগুলা পড়তে হবে। বিশেষ করে বাংলাদেশের যে দর্শনীয় স্থানগুলো রয়েছে, বাংলাদেশের ক্ষুদ্রতম, বৃহত্তম, দীর্ঘতম, উচ্চতম, এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন হয়ে থাকে। বাংলাদেশের প্রথম, এই জায়গা থেকে প্রশ্ন হয়ে থাকে। আমরা যদি আন্তর্জাতিক প্রসঙ্গে যাই সেক্ষেত্রে আন্তর্জাতিক প্রসঙ্গ থেকে কিন্তু আমাদের অ্যাব্রিভিয়েশন কিন্তু হয়ে থাকে। অ্যাব্রিভিয়েশনটা কিন্তু আমাদের বাংলাদেশ প্রসঙ্গ বা আন্তর্জাতিক প্রসঙ্গ দুই জায়গা থেকেই হতে পারে। 1 মার্কস কিন্তু এই জায়গা থেকে তোমরা নিশ্চিত পাবা অ্যাব্রিভিয়েশনে। এছাড়া দেশ রাজধানী মুদ্রা, কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি থেকে তোমরা অবশ্যই 1 নম্বর পাবা। এরপর হচ্ছে আমাদের বিভিন্ন দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর নাম প্রায়শই কিন্তু এসে থাকে। বিভিন্ন সংস্থা এবং সদর দপ্তর বা লাস্ট ওই সংস্থাগুলোর মিটিং কখন হয়েছে, কোন দেশে হয়েছে বা সামনের মিটিংগুলো কোন জায়গায় হবে। বিভিন্ন দেশ বা স্থানের পুরাতন নাম এবং নতুন নাম, বিভিন্ন দেশ বা স্থানের ভৌগোলিক উপনাম বা জিওগ্রাফিক্যাল অ্যালিয়েন্স বা যেটাকে জিওগ্রাফিক্যাল নিকনেম আমরা বলে থাকি, সেটা থেকে কিন্তু প্রশ্ন হবে। স্পোর্টস বা খেলাধুলা থেকে প্রশ্ন হবে, বিশেষ করে ক্রিকেট, ফুটবল এবং লন টেনিস থেকে কোয়েশ্চন হয়ে থাকে। এছাড়া আমাদের সায়েন্স, টেকনোলজি এবং আইসিটি থেকে কোয়েশ্চন হবে। এছাড়া বিশ্বব্যাপী আমাদের যে বর্তমান যে ঘটনাবলীগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে দেখতে হবে। আমি যে বিষয়গুলো বললাম, পড়ার অনেক কিছুই আসে, কিন্তু তোমাদের সামনে যে অল্প সময় রয়েছে এই অল্প সময়ের মধ্যে যাতে তোমরা এই জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানে যাতে কৃতকার্য হতে পারো সেজন্য আজকের এই কয়েকটা কথা তোমাদের সামনে উপস্থাপন করলাম। সেই অনুযায়ী সবাই পড়ো, সবাই ভালো থাকবে।
সুন্দর থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য শুভকামনা রইল। এবং রিগেল ডিফেন্স একাডেমির পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।